জগতের নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছিলেন হামজা চৌধুরী। এই হেমিলনের বাঁশিওয়ালার পিছু নিয়েছে একঝাঁক তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী খেলোয়াড়। ইউরোপ আমেরিকার প্রথম সারির সুযোগ সুবিধা ত্যাগ করে ওরা আসতে চায় হামজার দেশে, স্বপ্ন দেখতে, দেখাতে। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ায় এই দেশে জন্ম নেওয়া কিছু নামধারী দেশীয় খেলোয়াড় ও কিংবদন্তি। একে একে যখন হামজা, সমিত ও রোনানরা আসতে শুরু করেছে, তখন ডেন্ডিখোরদের মাথা আর ঘাড়ে রইল না। একের পর এক প্রবাসী বংশোদ্ভূত বিদ্বেষী কর্মকাণ্ড শুরু করে দিল সিন্ডিকেটের ছেলেরা। ওই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু অত্যন্ত গোপন সূত্রে জানতে পেরেছি প্রবাসী বংশোদ্ভূত খেলোয়াড়দের বাংলাদেশে আগমন কিভাবে চিরতরে বন্ধ করে দেওয়া যায়, সেই চেষ্টার কোনো কমতি রাখবে না আমাদের দেশীয় প্রতিভাবান খেলোয়াড় ও সাবেকরা। এর জন্য যা কিছু করা প্রয়োজন সব করতে প্রস্তুত তারা। শীঘ্রই হয়তো আমরা একটি প্রবাসী বংশোদ্ভূত খেলোয়াড় বিরোধী আন্দোলন দেখতে পারি। এটি কোনো ছোটখাটো পরিকল্পনা নয়। সিন্ডিকেটের এই গ্রুপটি অত্যন্ত শক্তিশালী এবং এই আন্দোলনে তারা পূর্ণ শক্তি নিয়েই নামবে। সাবেক ও বর্তমান খেলোয়াড়দের একটি চক্র সমালোচিত বাফুফে কর্মকর্তাদের সাথে রেখেই ছকটি আঁকছে বলে জানা গেছে। সুতরাং আমাদেরকে তৈরি থাকতে হবে। এরা দেশ বিরোধী, দেশের শত্রু। কোনোভাবেই এদের পরিকল্পনা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। আমরা অর্থাৎ @UK বাংলাদেশ আল্ট্রাস নিঃস্বার্থভাবে বাংলাদেশ ফুটবলের জন্য কথা বলে থাকি। এই গোপন তথ্যটি আপনাদের মাঝে তুলে ধরা আমাদের দায়িত্ব। দেশের সকল ফুটবল সমর্থকদের প্রতি আমাদের আহ্বান, আপনারা তৈরি থাকুন। বাংলাদেশ ফুটবলের এই স্বর্ণযুগ বিফল হতে দেওয়া যাবে না। সিন্ডিকেটের বাপ বেটারা যতই কলাকৌশল করুক, আমরা তা রুখে দেব ইনশাআল্লাহ। এদেশে হামজা এসেছে, ভবিষ্যতেও এদেশের ফুটবলে নতুন হামজারা আসবে। ভুটান, লাওসের ফুটবল ছাড়িয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে।